হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি প্রিয়াঙ্কা। তো আজকের আমার সিকিম আসার পার্ট 2 ভিডিও। তো যারা পার্ট 1 ভিডিও দেখোনি, তো আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। তো এখন আমরা আছি গ্যাংটকের হোটেলের বাইরের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আগের দিন রাতের বেলা আমি তোমাদেরকে রুম ট্যুরটা দেখিয়েছিলাম, যেটা তোমরা লিঙ্কটাতে ক্লিক করলেই দেখতে পাবে। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল, বাইরের ভিউটা তোমাদেরকে দেখালেও দেখতে পেতে না, যেহেতু চারিদিকটা অন্ধকার। তো সেই কারণে আমি পরের দিন মানে আজ আমি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, ওই যে দূরে আছে পাহাড়, তোমরা দেখেছো। তো আরও একবার আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি একটু কফিটা বানিয়ে ফেলি। তো এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে, কফি, চা, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা খেতে পারো। তো আমি এখানে কফি বানাচ্ছিলাম, যেহেতু বিজয় বললো কফি খাবে, তো সেই কারণে ভাবলাম যে তাহলে একসাথেই দুটো বানিয়ে নিই। তো কেউ দিলাম, বিজয়কে কফিটা দিলাম, যেহেতু ভিডিওটা ধরে দিচ্ছিলো। তো চলো এখন সুন্দর একটা প্রকৃতি নিয়ে বাইরের ভিউটা জাস্ট দেখতে দেখতে কফিটা খাওয়া যাক। জাস্ট মানে কি বলবো, ওয়াও লাগছিল, যেহেতু একদম মানে জানালার সামনে বসে ভিউটা দেখছিলাম আর কফিটা খাচ্ছিলাম, মানে খুবই সুন্দর দেখতে লাগছিল। আর তোমরাও দেখো, তোমাদেরও কেমন লাগছে তোমরা জানিও। তো চলো, এখন শুধু রুমের মধ্যে বসে থাকলে হবে না, তো ঘুরতে এসেছি, তার মানে আমাদেরকে এবার ঘুরতে বেরোতে হবে। তো সেই কারণে একটু রেডি হচ্ছিলাম, একটু লিপস্টিক পরছিলাম। তো দেখো, এই হলো আমার আর বিজয়ের একদম গেট রেডি। তো চলো বাইরে যাই। আমাদের লুচি ছক্কা চলে এসছে। ছক্কা লুচি মটর ঘুগনি বলে আচ্ছা, ছোলা ভাটুরে, নট ছোলে ভাটুরে। এটা দেখলেই বুঝে যাবে মটর ভাটুরে। সীমা বলছে মটর ভাটুরে, দেখেছো অমনি পোজ দিতে আরম্ভ করে দিয়েছে। সত্যি আমাকে একটু দেখে নাও আমার গেট আপটা। আর এদিকে আমাদের খুব ঠান্ডা লাগছে, তো হঠাৎ করে গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় চলে এসেছি, তো সেখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন হচ্ছে আমরা কি করবো, ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে আছে আমাদের এদিকে দেখো পুরি। এটা লুচি। তো যাই হোক, আমাদের একদম বাঙালি লুচি তরকারি মানে ঘুগনি খাওয়ার পরে আমরা বাইরে বেরোলাম, আর এই ছিল আমাদের সেই হোটেল। তো আমরা এখন রুম থেকে বেরিয়েছি, এবার হচ্ছে আমরা লাচেন যাব, তারপর আউট সিনগুলো আমরা দেখবো লাচেন যেতে যেতে। তো চলো, আমাদের এই যে গাড়ি, তো চলো। তো এই যে গাড়ির মধ্যে বসে পড়েছি আমি আর বিজয় করে। আর বিজয়কে আমি বললাম যে তুমি একটু এরকম করো, তো বলেছি না আমি করবো না। তো যাই হোক, তো এবার চলো যাওয়া যাক। লাচেনে যেতে যেতে যে আউট সিনগুলো পড়ে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। শুনেছি যে অনেক নাকি ওয়াটারফল পড়ে, মানে রাস্তায় যেতে যেতে দেখতে পাবে, তো সেগুলোই দেখব। তো তারপরে এখানে একটা গণেশ মন্দির আছে, তো সেখানেই আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে বাইরে যেসব জিনিসপত্র, যে শাল ফাল যেসব যে থাকে, তো সেইগুলোই দেখছিলাম। আর আমার টুপি আনা হয়নি, তো আমি এখান থেকে টুপি কিনছিলাম। লাচেনে প্রচণ্ড পরিমাণের নাকি ঠান্ডা শুনেছি, তো সেই কারণে এখান থেকে আমি এই টুপিটা কিনেছি। আর বাট ওখানেই কিনেছি আমি, ওখানেই আবার হারিয়ে দিয়ে চলে এসেছি। ভাবতে পারছো, মানে আমার বাড়িতে আনাই হয়নি। তো যাই হোক, কী আর করা যাবে। তো ওই একটা টুপি নিলাম ওখান থেকে, তারপর আর কিছুই ওখান থেকে নেওয়া হয়নি। ভেবেছিলাম যে আমরা মন্দির ঘুরে এসে তারপরে আমরা দেখে নেব, কিন্তু সে আর হয়ে ওঠেনি, যেহেতু টাইমটাও মানে দেখতে হবে, তাড়াতাড়ি যেতে হবে লাচেনে। তো এখন দেখো যেটা করছিলাম, সিকিমি যেসব মেয়েরা এই ড্রেসগুলো পরে, তো আমিও সেটা ট্রাই করছিলাম। আর এটার রেন্ট নিয়েছিল 50 টাকা। তো আমি ট্রাই করছিলাম আর সীমাও ট্রাই করছিল। তো যাই হোক, তোমরা দেখো। ग्रीन भी ले सकते मैम, ग्रीन भी ले सकते हैं, ग्रीन भी अच्छा दिखेगा। তোমার যা হাইট আমারও সেম হাইট। এই তো ব্যবস্থা আছে, সবই সবার হাইটের ড্রেস পাওয়া যায়। আচ্ছা ও গ্রিন তো এই হলো
বাবা গণেশ, দেখো কত সুন্দর বসে আছে। আর তো এনাকেই দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ওখানে ওই ড্রেসটা পরে তো অনেক ফটো ফটো তোলা হলো। এরপরে হচ্ছে আমরা আবারও যাচ্ছি লাচিনির পথে। তো এবার দেখা যাক লাচিনির পথে যেতে যেতে কি পড়ে আর কি দেখতে পাই আমরা। তো শুনেছি যে ওয়াটারফল থাকবে। তো চলো, আর দেখো রাস্তা থেকে যেতে যেতে বাইরের ভিউটা জাস্ট এত ভালো লাগছিল, কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তো এই যে আমরা আবার এখানে একটু দাঁড়ালাম। তো দাঁড়িয়ে দেখো ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফল। তো খুবই ভালো লাগছে দেখতে। চলো ছুটে ছুটে যাই। তো চলো 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 তাড়াতাড়ি যাই, আর তোমরাও দেখো। তো আমাদের হাল খুব খারাপ, আমরা এখন লাচেনের দিকে এগোচ্ছি। আর এই দিকটা দেখতে পাচ্ছ শুধু পাহাড় পাহাড়। তো এখন কিছু খাবো, তো চলো এখন কিছু খাই। তো এখন হচ্ছে আমাদের ভাত চলে এসেছে, লাঞ্চের টাইম কিন্তু অ্যাকচুয়ালি লাঞ্চের টাইম এখন নয়, কটা বাজে, 2:30-3টে বাজতে যায়। কি দিয়েছে দেখো, ডাল আছে, এটা হচ্ছে ছোলার তরকারি, তারপরে আছে আলু চিপস টাইপের, তারপরে এটা ওই ছোলা টোলা দিয়ে কিছু একটা তরকারি। আর সব থেকে দেখানোর বিষয় এটাই ছিল, তো এরকম একটা জিনিস দিয়েছে। তো আমি ভাবলাম শেষে মানে ফার্স্টে শশা, তো যখন যেরকম করে দেখতে মূলো, এটা শশা না, চিড়ি। তো আজকে এটা আমাদের খাওয়া সেই জন্য, তো ওনাদের খেতে অভ্যস্ত। তোমরা কি শুনতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছি না, এখানে এত চিৎকার হচ্ছে। ও যা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে শশা নয়, এটা হচ্ছে মূলো। আমার ভাতটা কোথায়? আমার ভাতটা কোথায়? তুমি তো তাড়াতাড়ি নিয়ে নিয়েছো আমি ওটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, না এটা দিয়ে দেবে। দেন আমরা ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম। আর এখানে তো প্রত্যেকটা জায়গায় ভিউগুলো এত সুন্দর, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই এক একটা মানে পুরো ফটো হয়ে যাচ্ছে। তো তারপর দেখো রাত হয়ে গেছে, সন্ধ্যের টাইম এখন। তো এখন আমরা যাচ্ছি। তো যেতে যেতে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমরা আবারও ওখানে দাঁড়িয়েছিলাম, মানে একটা কোনো জায়গায় যেখানে হচ্ছে দোকান টোকান আছে। তো সেখানে দাঁড়িয়ে বিজয় হচ্ছে গ্লাভস আনেনি, তো গ্লাভস কিনলো দুটো। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে এবার হচ্ছে আমরা বেরোচ্ছি। কোন মার্চ চলছে, টায়ার্ড হয়ে গেছি এখন কথা বললেই তো বলে ব্লগ করবে, তখনই আমি বলি না আমাকে একটু রিফ্রেশ হতে হবে। কথা বললে এখন ধোঁয়া বেরোচ্ছে। সীমা বিড়ি খেলো এক্ষুনি, তার জন্য ধোঁয়াটা উঠছে। চলো টান দিয়েছি। आपको बिस्तर मिलेगा ना होटल मिलेगा बाबा। তো আমরা এখন ফাইনালি এখানে এই ঠান্ডা, ওখানে কি হবে জানো? তো গাইস আমরা এখন লাচেনে পৌঁছে গেছি। আর এখানে এতটাই ঠান্ডা যে সীমার অবস্থাটা তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। ওর পা মানে এতটাই ঠান্ডা হয়ে গেছে, দুটো মোজা পরে নিয়েছে, আবার এর কালটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমরা খাবো রাতের ডিনার। তো এখনো কিছু আসেনি, তো কি আসে দেখা যাক। তারপর আমরা সোজা লেপের ভেতর ঢুকবো, আর রুম টুরটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এখন আমাদের ভাত চলে এসেছে, আর সাথে এটা কি, এটা তরকারি সবজি, আর এটা কি, এটা ডাল আছে। स्टार्ट हो गया। তো গাইস সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমার এখন 6 মাস ধরে খাচ্ছে 6 মাস ধরে খাচ্ছে, জানি না ওর কখন খাওয়া শেষ হবে। সবাই উঠে গেছে, আমাকে বলে তুই বস। ভাবতে পারছো? কি ভাবছি, ঠান্ডাতে আমার মুখ দাঁত সব হয়ে গেছে। শাড়ি পরবো। হ্যাঁ, আবার বরফে একে তো ঠান্ডায় 3-4টে মোজা পড়েছে, তারপর নাকি কাল নাকি ও শাড়ি হুট পরবে। করে আমি শাড়ি পরবো, 4খানা আবার এর আগে বলেছিল কি স্লিভলেস পরবে। ভাবতে পারছো? স্লিভলেস ব্লাউজ আর শাড়ি। দেখা যাক কি হয়।
তোদের সবার মাঝে আমি করবো, তোরা ছবি তুলবো, আমি শুধু শাড়িটা করবো, ছবিটা তুলবো। মাই গড, তিনখানা হাইনেকের উপরে হোয়াইট হাইনেকটা উপরে করবো, ব্যাস মোটাও। এটা আসলে ঘুম ভাঙ একটা ব্লগ হচ্ছে কাউকে বিজি রাখার জন্য। তো নমস্তে, গুড নাইট। রাত্রে আমাদের রুম টুরটা আমি দেখিয়ে দিই। তো এই হলো আমাদের রুম টুর। দুটো বেড, আজকে তুমি ওই খাটে শোবে, আমি এই খাটে শোবো, ঠিক আছে? আর আমাদের এখানে জামা প্যান্টের অবস্থা নেই। আজকে যখন আমরা আসছিলাম তখন হচ্ছে পুরো জামা কাপড় ভিজে গেছে। তো এইখানেই সব জামা কাপড় আছে, আর এইখানে কয়েকটা মেলা হয়েছে। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই। আমি এখন পর্যন্ত বাথরুমটা দেখাইনি। এই বাথরুম আমাদের আজকে আর কালকের জন্য, ওকে। আর এখানে হচ্ছে একটা আয়না আছে, যেটা খুবই দরকার আয়নাটা। আর এখানে তো একটা বেড আছে দেখলে, আর এখানে একটা বেড আছে। আর এইটা হচ্ছে জানালা, যেটা হচ্ছে কাল তোমাদের দেখাবো বাইরের ভিউটা, কারণ এখন রাত হয়ে গেছে, দেখতে পাবে না। আর এখানেও একটা জানালা আছে। তো বেশ রুমটা ছিমছাম। তো আজকে আমরা গ্যাংটক থেকে সোজা লাচেনে, আর তার মধ্যে তোমরা দেখলে আউট সিনগুলো। তো ডিনার কমপ্লিট, সব কমপ্লিট। এখানেই হচ্ছে আমি ব্লগটা এন্ড করছি। তো দেখা হচ্ছে পার্ট 3-তে। এটা তো পার্ট 2 হয়ে গেল, আর পার্ট 3-র জন্য অপেক্ষা করো। তো চলো টাটা। আর ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।